হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ম্যাট্রিক্সের যে ভিডিওটা সিরিজটা শুরু করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওতে ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনাটা শুরু হচ্ছে। ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের মধ্যে আজকে যে দুইটি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স, যেটাকে বাংলায় বলে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স। তো আমরা সারি ম্যাট্রিক্স বলতে কি বুঝি আর কলাম ম্যাট্রিক্স বলতে কি বুঝি, আজকে সে দুটো টপিক নিয়ে আলোচনা করব। সো ভিউয়ার্স, লেটস গো টু দা আওয়ার টপিক। ফার্স্ট অফ অল এখানে দেখি যে আমি র ম্যাট্রিক্সের একটা ডেফিনেশন বা সংজ্ঞা লিখেছি। সংজ্ঞাটা কি একটু পড়ি। কোন ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। তার মানে ম্যাট্রিক্সের সারি বলতে আমরা একটা ভিডিওতে বলেছিলাম ম্যাট্রিক্সের সারি কাকে বলে। র ম্যাট্রিক্সের এখানে একটি সারি বিদ্যমান থাকবে, মানে একটাই সারি থাকবে। সো কেমন হবে দেখতে ম্যাট্রিক্সটা, আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। এই যদি একটা ম্যাট্রিক্স হয়, সেখানে x to the power x1 x2 x3 ডট 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 x to the power n, মানে এটা হচ্ছে একটা সারি। এটা হচ্ছে র 1, এটা হচ্ছে র 1। তার মানে এই একটা সারি বিদ্যমান থাকলেই তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। কোন ম্যাট্রিক্সের একটি সারি বিদ্যমান থাকলে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন অর্ডারটা কিরকম হবে, 1 ইন্টু n, মানে হচ্ছে সারি ম্যাট্রিক্স হওয়ার জন্য একটা সারি বিদ্যমান থাকা লাগবে। এই 1/n দিয়ে আমরা বুঝতেছি যে 1 হচ্ছে সারির সংখ্যা, আর টু দি পাওয়ার n মানে এটা কতটুকু যাবে আর কি, কত দূর পর্যন্ত যাবে, এটা হচ্ছে n বার পর্যন্ত যাবে। এই জন্য হচ্ছে আমরা x টু দি পাওয়ার n লিখেছি 1/n। 1/n হলে আমরা এই অর্ডার, যদি কোনো ম্যাট্রিক্সের 1/n হয় তখন এই অর্ডারটাকে সারি ম্যাট্রিক্স বলে। তারপর আমরা যদি দেখি কলাম ম্যাট্রিক্স কাকে বলে। কলাম ম্যাট্রিক্স হলো কোন ম্যাট্রিক্সের একটি কলাম বিদ্যমান থাকলে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। মানে কোন ম্যাট্রিক্সে যদি একটা কলাম বিদ্যমান থাকে তখন তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তো ম্যাট্রিক্সের কলাম বলতে আমরা কি বুঝি, এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম, এটা হচ্ছে কলম 1। সো এখন আমরা যদি দেখি যে x1 x2 x3 ডট 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 x টু দি পাওয়ার n, মানে এই কলামটা হচ্ছে x টু দি পাওয়ার m পর্যন্ত আসতে পারে। তো তখন এটার অর্ডারটা কিরকম হবে, m ক্রস 1, মানে একটা m ক্রস 1 বা m বাই 1, এটাকে আমরা পড়ি m বাই 1 এ। তো কোনো ম্যাট্রিক্সের কলাম যদি m বাই 1 হয় তখন তাকে কলাম ম্যাট্রিক্স বলে। একইভাবে কোনো ম্যাট্রিক্সের সারি যদি 1/n হয় তখন আমরা সেটাকে সারি ম্যাট্রিক্স বলবো। সো ভিউয়ার্স, আশা করি র ম্যাট্রিক্স কোনটা আর কলাম ম্যাট্রিক্স কোনটা এটা নিয়ে আপনাদের একটা বিশদ ধারণা হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোন ম্যাট্রিক্সটাকে দেখলে বুঝবো যে সেটা সারি ম্যাট্রিক্স এবং কোন ম্যাট্রিক্সটাকে দেখলে বুঝবো সেটা কলাম ম্যাট্রিক্স। আমি যদি আবার একটু রিক্যাপ করি, ফার্স্টে আমরা যদি দেখি কোন একটা ম্যাট্রিক্স দেখার পর আমরা দেখবো যে এটা কি সারি বরাবর আগাচ্ছে নাকি কলম বরাবর আগাচ্ছে। যদি সারি বরাবর আগায় তখন যদি আমরা দেখবো এটার অর্ডারটা কি রকম হতে পারে। এবার এখানে 1 মানে একটা সারি ইনটু n, মানে n পর্যন্ত যাবে। সো n হচ্ছে 1/n, এটা হচ্ছে 1/n টাইপের যে ম্যাট্রিক্সগুলো সেটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। আবার একটা যদি দেখবো যে ম্যাট্রিক্সগুলো কি কলাম বরাবর আগাচ্ছে কিনা, যদি কলাম বরাবর আগায় সেটা আসলে কত দূর যাচ্ছে, এটা হচ্ছে m/1, মানে m যে কোনো সংখ্যা হতে পারে। সো এই সংখ্যাগুলো যদি অর্ডারটা যদি m/1 আকারের হয়, এই ধরনের হয়, তখন আমরা সেটাকে কলাম ম্যাট্রিক্স বলবো। সো ভিউয়ার্স, কোনটা সারি ম্যাট্রিক্স এবং কোনটা কলাম ম্যাট্রিক্স এটা নিয়ে আপনাদের আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।